ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর বাংলার মডেল 13 নিয়ে, পৃষ্ঠা 326। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে বয়সের কত বড় না বছর আষ্টেকের বড়? পরের প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। নেক্সট প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, বক্তা হচ্ছে কালিয়া। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে কি না ধস। পরের প্রশ্ন, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে না প্রথম স্বর্গ থেকে। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হলো অগ্নিবীণা। পরের প্রশ্ন, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার কথা বলা হয়েছে না এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কার উক্তি? এটা কালিদাসের উক্তি। পরের প্রশ্ন, স্টাইলাস কি না ব্রোঞ্জের শলাকা। নেক্সট প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদটি হচ্ছে করণকারক। পরেরটা হচ্ছে টিটা, খানা, খানি, এগুলোকে বলা হয় নির্দেশক। পরের প্রশ্ন, উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। পরের প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয় তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পায়? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, মৌমাছি সমস্ত পদের সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি? সঠিক উত্তর আসত্তি। পরের প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের গঠন অনুসারে বাক্যটি হচ্ছে সরল বাক্য। পরের প্রশ্ন, শাঁখ বাজে, এটি হচ্ছে কর্মকর্তী বাচ্য। চলে যাচ্ছি এসএকিউ এর প্রথম প্রশ্ন, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কাকে রেহাই দেবার কথা বলা হয়েছে না নদীর বিদ্রোহ গল্পে নদীকে রেহাই দেবার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, লজ্জার বিষয়টি কি না অপূর্বর লজ্জার কারণ পুলিশের কর্তা নিমাইবাবু অপূর্বর আত্মীয় এবং তার পিতার বন্ধু। পরের প্রশ্ন, আমার অনুরোধ বিরাগীজি, কে কি অনুরোধ করেছিলেন না বহুরূপী গল্পে জগদীশবাবুর অনুরোধ ছিল বিরাগী যেন তার বাড়িতে কিছুদিন থেকে যান। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা বলা হয়েছে? নিজের লেখা গল্প প্রকাশিত হলে সৃষ্টি সুখের যে আহ্লাদ হওয়ার কথা, এখানে সেই আহ্লাদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়াটি কি ছিল না হিসাবের মতো জামা না পেলে অমৃত স্কুলে যাবে না। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল না অসুখী একজন কবিতার আলোচ্য অংশে কবির মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি সব চূর্ণ হয়ে গেল। চলে যাচ্ছি পরের প্রশ্ন, এই কি সাজে আমারে, কাকে কি সাজে না না মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন, বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, আর পুত্র মেঘনাদ বামাদলের মাঝে মনোরঞ্জনে ব্যস্ত, এটা মেঘনাদকে মানায় না। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা কোথায় কেন এলো না আফ্রিকা কবিতায় অত্যাচারী ইউরোপীয়রা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করার জন্য এসেছিল। পরের প্রশ্ন, এ মুহূর্তে মরে যাব নাকি, এই আশঙ্কার কারণ কি না চারিদিক প্রতিকূলতা ও হানাদারি, শত্রুর আক্রমণে সাধারণ মানুষ গৃহহারা, চতুর্দিকে আসন্ন বিপদ দেখে কবির মধ্যে বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলায় একটা কথা চলেছিল, কি কথা না কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি ঘটতো না লেখক শ্রীপান্তের মতে তিনি জুলিয়াস সিজার হলে শ্রেষ্ঠ কারিগরেরা তাঁর হাতে একটা ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস তুলে দিতেন। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি না পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আরেকটি দোষ নজরে পড়ে, কোন দোষ না দোষটি হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা, এখানে এটাকেই দোষ বলা হয়েছে। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। প্রথম প্রশ্ন, বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো। কি না বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দ থেকে আলাদাভাবে বসে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি এক বা একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এতে। পরের প্রশ্ন, সমধাতুজ করণের উদাহরণ দাও। কি বাঁধনে বেঁধেছ আমায়। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে, যেমন যুগান্তর। পরের প্রশ্ন, শশাঙ্ক শব্দটির ব্যাসবাক্য সমাস, শশ অঙ্কেজার বহুব্রীহি। পরের প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বিদ্যালয়ে যাব না। পরের প্রশ্নে, বিদেহ কাকে বলে? বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিদেহ, যেমন রাম বই পড়ে, এখানে রাম সম্বন্ধে বলা হচ্ছে বই পড়ে, বই পড়ে হচ্ছে বিদেহ। পরের প্রশ্ন, কর্মবাচ্য ভাববাচ্যের একটি পার্থক্য লেখো। কর্মবাচ্যে কর্মপ্রধান এবং ভাববাচ্যে ক্রিয়া প্রধান। পরের প্রশ্ন, তারপর তাদের নজরে পড়লো, কর্তৃবাচ্যে কি হবে না তারপর তারা নজর করলো।
শেষ প্রশ্ন, বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি? না যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বাই।